এক ছেলে তার কয়েকজন বন্ধুর সাথে বাজি ধরলো। সে তাদের গ্রামের এক নির্জন পুরাতন ভয়ঙ্কর এক কবরস্থানের মধ্য থেকে রাতের বেলা তার বন্ধুদের রেখে আসা একটি লাল শার্ট নিয়ে আসবে। যে কথা সেই কাজ। তার বন্ধুরা দিনের বেলায় সেই লাল শার্টটি একটি কবরের উপরে রেখে আসলো। রাত যখন গভীর হলো, চারপাশে যখন নিকষ কালো অন্ধকার ছেয়ে গেছে, তখন সেই ছেলের বন্ধুরা বলল, এখন তুই যা, শার্টটি নিয়ে আয়। ছেলেটি শার্ট আনার জন্য সেই গোরস্থানের মধ্যে গেল। যাওয়ার পর শার্টটি খুঁজে বের করে যখনই সে গোরস্থান থেকে বের হওয়ার জন্য পা বাড়িয়েছে, অমনি পুরাতন এক কবরের বাঁশের বেড়ার সাথে তার জামা আটকে গেল। সে মনে করলো সর্বনাশ, তাকে মনে হয় ভূতে টেনে ধরেছে। প্রচন্ড ভয়ের কারণে এক পর্যায়ে সে মারা গেল। তার বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করলো, দেখলো সে আর আসছে না। তখন তারা মনে করলো সে হয়তোবা তাদেরকে ঠকিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু পরের দিন সকালবেলা খবর শুনে ছেলেটি মারা গেছে, আর তার জামার পেছনের এক অংশ কবরের বেড়ার তার কাটার সাথে আটকে আছে। এক লোকের ফাঁসির সাজা হয়েছে। সরকারের অনুমতি প্রাপ্ত কয়েকজন ডাক্তার সেই লোকটিকে বলল, ভাই, আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাই। তোমাকে ফাঁসি দেয়া হলে তোমার মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে, আর আমরা চাচ্ছি তোমাকে একটা সাপ দিয়ে ছোবল দেওয়াবো। এতে 1 সেকেন্ডে তোমার মৃত্যু হবে, পিঁপড়া কাটার মতো সামান্য কষ্ট হবে। এখন তুমি কি বলো? তখন সেই ফাঁসির আসামি বলল, মরতে তো হবেই, তাহলে এক্সপেরিমেন্ট করেই মরি। সেই ফাঁসির আসামিকে একটি চেয়ারে বসানো হলো এবং তার সামনে এক লোক হাতে একটি সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সেই আসামির চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলা হলো, এখনই তোমাকে সাপ ছোবল দেবে, তুমি কি রেডি? তখন সেই আসামির মনোমস্তিষ্ক ভেবে নিয়েছে এখনই তাকে সাপে কামড় দেবে, নির্ঘাত তার মৃত্যু হবে, এটাই তার জীবনের শেষ মুহূর্ত। এমত অবস্থায় আস্তে করে সেই সাপটিকে সরিয়ে সে আসামির হাতে চিকন একটা সুই দিয়ে একটা খোঁচা দেয়া হলো। মনের ভয়ের কারণে সাথে সাথে সেই আসামিটি মারা গেল, কোনো সাপের কামড় ছাড়াই। এক লোক শখ করে খেজুর গাছে উঠেছে, কিন্তু গাছ থেকে নামার সময় আর নামতে পারছিল না। তখন লোকটিকে বাঁচানোর জন্য গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করলো, কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না লোকটিকে কি করে গাছ থেকে নামানো যায়। সেই গ্রামে একজন বুদ্ধিমান লোক ছিল, সে কূপের মধ্যে পড়ে যাওয়া ব্যক্তিদেরকে উদ্ধারের কাজ করত। সেই বুদ্ধিমান লোক সেখানে এসে একটি রশি খেজুর গাছের মাথায় ছুঁড়ে মারলেন এবং খেজুর গাছের আগায় বসে থাকা সেই লোকটিকে রশিটি ধরে মাজায় বেঁধে ফেলতে বললেন, আর রশির অপর প্রান্তে কয়েকজন লোককে ধরতে বললেন। বুদ্ধিমান লোকটির কথা মতো তারা রশিটিকে ধরলেন। হঠাৎ করে সেই বুদ্ধিমান লোক বলল, এখন টান মারো। লোকেরা রশি ধরে টান দিল, সাথে সাথে সেই খেজুর গাছে থাকা লোকটি মাটিতে পড়ে মারা গেল। তখন গ্রামের লোকেরা বলল, আপনি এটা কেমন কাজ করলেন? লোকটা মরে গেল। তখন সেই বুদ্ধিমান লোক বলল, ভাই, এটা লোকটার কিসমতের দোষ, আমার কোনো দোষ নাই। এই একই টেকনিক খাটাইয়া অনেক মানুষকে আমি কুয়া থেকে বের করেছি। এক রাজা তার উজিরকে অনেক ভালোবাসতেন। মন্ত্রী বলল, রাজা মশাই, আপনি উজিরকে এত ভালোবাসেন কেন? আমাকে তো উজিরের মতো এত ভালোবাসেন না। রাজা বললেন, মন্ত্রী, তুমি কি দেখতে চাও আমি কেন উজিরকে এত বেশি ভালোবাসি? মন্ত্রী বলল, যথাজ্ঞা মহারাজ, আপনি যদি দেখান আমি কেন দেখব না। মন্ত্রীর এই কথা শুনে রাজা মশাই উজিরকে কাছে ডাকলেন এবং পকেট থেকে 6টি টাকা বের করে সমান ভাগে ভাগ করে উজিরের হাতে দিলেন 3 টাকা এবং মন্ত্রীর হাতে দিলেন 3 টাকা, আর বললেন, তোমরা দুইজনেই বাজার থেকে 1 টাকার এখন এবং 1 টাকার তখন আর 1 টাকার এখনো না তখনও না কিনে নিয়ে আসবে। রাজার এই কথা শুনে মন্ত্রী আকাশ থেকে পড়ল। সে বলল, সর্বনাশ, এই ধরনের আজগবি কথা তো আমি জীবনেও শুনি নাই, কিন্তু রাজার আদেশ পালন তো করতেই হবে, কি আর করার। মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল, ভাই, আমাকে একটা এখন আর একটা তখন আর একটা এখনো না তখনও না দাও তো। মন্ত্রীর এই কথা শুনে দোকানদার বলল, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের আজে বাজে কথা বলছেন, এখন আর তখন কি দোকানে বিক্রি হয় নাকি? মন্ত্রী বলল, আমিও তো তাই জানি, দোকানে তো এখন আর তখন বিক্রি হয় না, তবে শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়ালও মান্দার গাছে ওঠে, আমারও আজকে সেই দশা হয়েছে। যাই হোক, মন্ত্রী অনেক চেষ্টা করার পরও এখন আর তখন কিনতে পারলো না। সে ব্যর্থ হয়ে খালি হাতেই রাজদরবারে উপস্থিত হলো। কিছুক্ষণ পর উজির আসলো। রাজামশাই প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, তুমি কি এখন আর তখন কিনে এনেছো? মন্ত্রী বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক খুঁজেও এখন আর তখন পাইনি। রাজামশাই এবার উজিরকে জিজ্ঞেস করলো, উজির, তুমি কি এখন আর তখন কিনেছো? উজির বলল, জি রাজামশাই, আমি কিনেছি। রাজা বললেন, কিভাবে কিনেছো একটু বলো তো। উজির বলল, রাজামশাই, আমি বাজারে যেয়ে দেখি দোকানদার গরম গরম জিলাপি বানাচ্ছে, সেখান থেকে আমি 1 টাকা দিয়ে একটা জিলাপি কিনে খেয়েছি, এইটা হলো আমার এখন। কাল হাসরের ময়দানে এই 1 টাকা আমার কোনো কাজে আসবে না। তারপরে দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করছে, আমি সেই ভিক্ষুককে 1 টাকা দান করলাম,
সেই 1 টাকা হচ্ছে আমার তখন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা যখন তার সন্তানকে পরিচয় দেবে না, স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না, ওই ভিক্ষুককে দেয়া 1 টাকা তখন আমাকে সাহায্য করবে। এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম এক গায়ক গান গাচ্ছে, তার গান শুনে তাকে দিলাম 1 টাকা। সেইটা হলো আমার এখনো না তখনও না। এই 1 টাকা দুনিয়াতেও আমার কোনো উপকার করবে না, আর কাল কিয়ামতের দিনেও আমার কোনো কাজে আসবে না।